কিউটিস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিস স্কিন কেয়ার অ্যান্ড ব্লগস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই অল্প খরচে এবং ঘরে বসে সিম্পল ওয়েতে পেডিকিউর করে নেওয়া যায়। আমি নিয়ে নিচ্ছি আমরা এক চামচ মতো বেকিং সোডা, আর নিয়ে নিচ্ছি একটি কিং প্লাস শ্যাম্পু 1 টাকা দামের। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, আমার কাছে এটি ছিল তাই আমি এটা ইউজ করলাম। আর লাগবে একটি পাতিলেবুর হাফ। তো পেডিকিউর করার জন্য আমার যে জলটি লাগবে, উষ্ণ গরম জল লাগবে একটু, সেটা আমি বসিয়ে নিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছ যে আমার পায়ের অবস্থাটা কতটা খারাপ হয়ে রয়েছে। অনেক দিন ধরে ভাবি পেডিকিউরটা করব করা হয়ে উঠছে না। তো আজকে করছি তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। আমি এখানে আমার একটা ডেলি ইউজের রিমুভার নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। তো তোমরা চাইলে তোমাদের যে কোনো রিমুভার তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। কটনের সাহায্যে নেল পলিশগুলো নেল থেকে এখন ক্লিন করে নেব। নেল পলিশগুলো ক্লিন করা হয়ে গেছে। এবার আমাদের প্রথমেই লাগবে একটি গাবলা, এরকম ছোটোখাটো, আর লাগবে হচ্ছে একটা টুথব্রাশ, আর লাগবে একটি লুফা, আর লাগবে একটি গোড়ালি ঘষার ব্রাশ পায়ের। পেডিকিউরের জন্য যে জলটি আমরা গরম করেছিলাম সেটি এখন এর মধ্যে ঢেলে নেব। তো জলটি প্রায় উষ্ণ গরম রাখতে হবে, বেশি গরম করে ফেলো না, তো পা পুড়ে যাবে না হলে। জলের মধ্যে এবার 1 প্যাকেট কিং প্লাস যে শ্যাম্পুটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এই শ্যাম্পুটি পুরোপুরি আমি ঢেলে নেব। পুরো 1 প্যাকেট লাগবে। তো তোমাদের বেশি হলে তোমরা বেশিও নিতে পারো, কার কীরকম লাগবে আমি জানি না। আমার 1 প্যাকেটে হয়ে যায়, তো আমি 1 প্যাকেট ইউজ করছি। আমাদের দেওয়া হয়ে গেছে। তো এবার বেকিং সোডা দিয়ে নেবো। এবার 1-2 চামচ মতো এখানে বেকিং সোডা লাগবে। আমি আগেই দেখিয়েছিলাম একটি পাতিলেবু কেটে রেখেছিলাম, তো এই হাফ পাতিলেবুটা এর মধ্যে মিশিয়ে দেব। তো জলটা প্রচুর গরম ছিল, তো তার জন্য আমি হাত দিতে পারছিলাম না। তো ব্রাশের মাধ্যমে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর কি, তো যাতে বাবলগুলো ক্রিয়েট হয় আর ফেনাটা একটু বেশি হয়, তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি। জন্য জলটা এখানে রেডি হয়ে গেছে। তো এর মধ্যে পাটা এখন দিয়ে দেবো। শ্যাম্পু জলে আমাদের পাটা 4 থেকে প্রায় 5 মিনিট এরকম ডুবিয়ে রাখতে হবে, ফলে আমাদের পোরস ওপেন হয়ে যায়। ডেড স্কিন সেলস এবং ডার্টগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি ক্লিন করা যায়। প্রায় এখন 5 মিনিট হয়ে গেছে। এবার পাটাকে তুলে নিট অ্যান্ড ক্লিন করে নেব এই ব্রাশটা দিয়ে। লুফা দিয়ে আমরা পায়ের ওপরটা পুরোপুরি সুন্দরভাবে ক্লিন করে নেব। এবার লেবুর এই খোসাটাকে দিয়ে নেলগুলোকে স্ক্রাব করে নেব একটু। এবার ব্রাশ দিয়ে নখের ময়লাগুলোকে আস্তে আস্তে আলতোভাবে তুলে নেব। শ্যাম্পু জল থেকে তুলে পরিষ্কার করে এবার আমরা ভেজলিন লাগিয়ে নেব পায়ের নখে এবং গোড়ালিতে।
নখে আমি ভেসলিনটা লাগাচ্ছি কারণ সফট হয়ে যাবে নখটা, তো কাটতে সুবিধা হবে। আমি আগে কাটি না, প্রায় দেখেছি আমি অনেককে যে আগে কেটে, আমি কাটি না কারণ গরম জলে দেওয়ার পরে পাটা নখগুলো অনেকটা সফট হয়ে যায়, পরে কাটতে অনেকটা সুবিধা হয় এবং ময়লাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পাচ্ছ তো কতটা সিম্পল ওয়েতে উঠে যাচ্ছে নখের ময়লাগুলো, অতটা আমার খাটনি করতে হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো। তো আমি ভেসলিন দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি, নেল পলিশটা লাগিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি।